ছোট্ট ঘটনা বলি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ, স্বামীরে বলে, স্বামী একটু আনার খাইতে মন যায়। ও স্বামী, যদি একটু আনার এনে দিতে, একটু খাইতাম, মনে শান্তি পাইতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা কষ্ট করিয়া টাকা বছর সঞ্চয় করিয়া বাজার থেকে একটা আনার কিনে বাড়ির দিকে ফিরতেছেন। রাস্তার ভিতরে ফকির ধরে বলে, রে আলী, আমি তো আজ কয়েকদিন থেকে অসুস্থ, ব্যাগের ভিতরে তোমার আনার একটু যদি দিতা তো আমি খাইতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, এটা আবার কেমন ফকির রে, আমার ব্যাগের ভিতরে আনার এই ফকির দেখলো কেমনে? ব্যাগের ভিতরে আনার ফকির দেখলো কেমনে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সাইলকারী যদি চায় তাহলে তোমরা তাদেরকে ফিরিয়ে দিও না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনারের অর্ধেক ভাগ করলেন, অর্ধেক ফকিরকে দিলেন, আর অর্ধেক নিয়ে বাড়ির দিকে ফিরবেন। ইতিমধ্যে ফকির খায় শেষ করে ফেলছে। বলে, আলী রে, অর্ধেক খায় তো মনে হয় আমার অর্ধেক অসুস্থতা দূর হয়ে গেছে, আর অর্ধেক যদি দিতা তাহলে মনে হয় আমার পুরো অসুস্থতাই দূর হয়ে যাইত। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছে, আল্লাহ তাআলা যে চাইছে তাকে দেওয়া থেকে নিষেধ করছেন, যা ফকির করে আমি পুরাটাই দিয়ে দিলাম। পুরাটা দান করে ঘরের পাশে এসে উঠতেছেন। ঘরের ভিতরে আর ঢুকে না, কারণ স্ত্রী একটা আনার খাইতে চাইছে, কষ্ট করিয়া সেই আনারটা নিয়ে আসেন। মোহাম্মদ নয়ন মন্ডল ভাই মাদ্রাসার জন্য 1000 টাকা করেছেন দান। আল্লাহ তাআলা বাড়ায় দেন তার মান। আল্লাহ দুনিয়ার ভিতরে সুখ শান্তি দেন, আখিরাতে চির মুক্তির ব্যবস্থা করে দেন, বলেন আমিন। আমার ভাই অসুস্থ বাবার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা যেন ভাইয়ের বাবাকে সুস্থ আজেলা কামেলা দান করেন, বলেন আমিন। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের বাইরে ঘুরতেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করে, এতক্ষণ গেছে বাজারে, এখনো আসে না কেন রে? দরজা খুলে দেখে আলী বাইরে ঘোরাফেরা করতেছে। আল্লাহ, এই মাহফিলের সভাপতি সাহেব 2000 টাকা দান করেছেন, জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। যখন এই 5টা মানুষ ছিল তখন এই আওয়াজ মনে হয় বেশি ছিল, এখন বেশি ভাই আওয়াজ কম হলো নাকি? আল্লাহ সভাপতি সাহেব অসুস্থ, আল্লাহ সুস্থে আজেলা কামেলার ব্যবস্থা করে দেন, বলেন আমিন। মাসুদ সাহেব 500 টাকা হায়দারনগর থেকে দান করেছেন, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ মনের বাসনা পূর্ণ করে দেন। আল্লাহ কি জন্য দান করেছেন জানি না, দানকে কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। আল্লাহ হাফসা আপনার একজন বান্দি 100 টাকা মরিচা থেকে দান করেছেন, 10ম শ্রেণীর ছাত্রী। কিন্তু আছেন আল্লাহ, আয় রব্বে কারীম তোমার কাছে দোয়া করি, আল্লাহ তার লেখাপড়ার মধ্যে বরকত দাও, আয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও, আয় আল্লাহ দ্বীনের পথে আমার বোনকে কবুল করে নাও, বলেন আমিন। আবেদা হায়দারনগর থেকে মাদ্রাসার জন্য 1 বস্তা সিমেন্ট করেছেন দান, আল্লাহ তাআলা কবুল করেন দান। এই দান আল্লাহ বাড়ায় দেন সম্মান, আখিরাতে জান্নাতের উচ্চ মাকাম অর্জন করার তৌফিক দান, বলেন আমিন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা খুলে দেখতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা একটু দূরে ঘোরাফেরা করতেছেন। ডাক দিছেন, ও প্রাণের স্বামী, মনে হয় বাজারে আনার পান নাই। কয়, পাইছি রে, এমন এক ফকির রাস্তার মধ্যে চাইলো, আমি না দিয়ে আর থাকতে পারলাম না, দান করে দিয়েছি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই জন্য মনে হয় আল্লাহ তাআলা আমার অসুস্থতাকে দূর করে দিয়েছেন, জোরে বলেন। আর জোরে বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দিলেন। ইতিমধ্যে একজন ব্যক্তি
আইসা ঘরের দরওয়াজায় ঠক ঠক আওয়াজ করে, কে আসো আলী রে, দরজাটা তাড়াতাড়ি খুলে দাও, আমার মাথাটা মনে হয় ফাইটা যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরওয়াজাটা খুলে দিলেন। তাকায় দেখেন বয়স্ক সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কে দেখা যায়। কোনে মধ্যে 12 পাইকার ঘর থেকে আল্লাহ তাআলা করেছেন 500 টাকা দান, আল্লাহ তাআলা কবুল করে নেন। আয় আল্লাহ ভাইয়ের মাকসুদকে কবুল করে নেন, নেক নিয়ত কবুল করে নেন। আয় আল্লাহ মদিনার মেহমান বানায় দেন, বলেন আমিন। আলী রাদিয়াল্লাহু তাআলা দরজাখানা খুলে দেখে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। ও ভাই সালমান, কি জন্য আসছো? সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মাথায় যে একটা ছুরি, তুমি কি রাখো না? হ্যাঁ তো ছুরি দেখি। ছুরিটা নামাও। কিসের ছুরি? রাসূল পাঠালেন একজন ব্যক্তি ধবধবা সাদা কাপড় পোশাক পরিধানকারী একজন ব্যক্তি, তার নিজের প্রথম ফসল বলে নবীকে পাঠায় দিল, নবীর কাছে দিছেন, আর নবী না খাইয়া সেটা তোমার কাছে পাঠাইছেন। তুমি তোমার সম্পদটা দেখে নাও। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ঠিক আছে, এটা আমার কিনা, আগে আমি চেক করি, পরীক্ষা করি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আনারটাকে গোনা শুরু করলেন। 1 2 3 4 5 গুনতে গুনতে 9 পর্যন্ত চলে গেল। 9 এর পরে 8 নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সালমান ফারসি, মনে হয় তুমি ভুল জায়গায় এসেছো, এই আনার মনে হয় আমার না। আল্লাহু আকবার বলেন। সেলিমউদ্দিন ভাই বিরামপুর থেকে 500 টাকা দান করেছেন, জোরে বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনার দুনিয়া 9টা পাইছেন। সালমান ফারসিকে ডাক দিয়া ভাই, সালমান ফারসি রে, মনে হয় আনার আমার না, যদি আমার হইতো তাহলে 9টা থাকতো না, 10টা থাকতো। কয়টা? কারণ আল্লাহ তাআলা বলছেন, যে বান্দা আমার জন্য দান করবে আমি আল্লাহ তাকে দুনিয়াতে 10 গুণ ফিরায় দিব, জোরে বলেন মারহাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফারসি বলছেন, সালমান ফারসি রে, এই আনার তো আমার না, কারণ এখানে 9টা আছে, আমার যদি হইতো 10টা থাকতো। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু চাদরের ভিতর থেকে আরেকটা বাইর করে বলেন, এই যে আরেকটা। আমি জানি কোন একটা কাহিনী হয়েছে যার কারণে 10টা আনার কেন রাসূল পাঠাইলেন, এটা দেখার জন্য আমি একটা গোপন করে রাখছিলাম।